নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শ্রাবণ মাস, তো এই সময় তো তাল প্রচুর পাওয়া যায়। তো আজকের বানাবো তালের পোড়া পিঠে। তো তালের পোড়া পিঠে বানানোর জন্য কি কি নিয়েছি একবার উপকরণ আপনাদের পরিচয় করে দেবো, আসুন। প্রথমে নিয়েছি এখানে দুটো বড় সাইজের তাল, এই যে দারুণ পাকা লাল তাল নিয়েছি। তো তালের পোড়া পিঠে বানানোর জন্য তালের আমাদের এখানে নোদ বলে, অনেক জায়গায় বলে আবার তালের পাল্প। তো আমি তালের নোদটা সুন্দর করে এই যে লোহার একটা ছানা নিয়ে এসেছি, তাল ছানা বলে আমাদের এখানে। এই তাল ছানা দিয়ে নোদটা ছেনে নেব, নিয়ে তালের যে ছিবড়েগুলো পড়ে সেটা এই নেটের সাহায্যে ছেঁকে নেব। আর এখানে কি কি উপকরণ নিয়েছি পোড়া পিঠে বানানোর জন্য আপনাদের পরিচয় করে দেবো। এখানে নিয়েছি চালের গুঁড়ো, আতপ চাল গুঁড়ো করে নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি বাটির গায়ে লাগিয়ে নেব, এখানে নিয়েছি দুধ, এখানে লবণ, কাজু, কিশমিশ গার্নিশ করার জন্য, এখানে এক মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর কিছুটা কুচি করে নিয়েছি, কেকের মধ্যে দেবো, গালে পড়লে ভালো লাগবে। তো সুন্দর করে খাতার পেজ সুন্দর করে বাটির মাপে কেটে নিয়ে এসেছি, বাটির মধ্যে এটা বিছিয়ে দেবো সুন্দরভাবে, আর গায়ে এগুলো দিয়ে দেবো। কেকটা মানে কেক পিঠে আর পোড়া পিঠে যাই বলো উঠে যাবে সুন্দরভাবে। তো আমি তালের খোসাটা, পাকা তালের খোসাটা এইভাবে টেনে ছাড়িয়ে নেব। মিষ্টি তাল হলে এটা ছাড়তে দেরি হয়। তো তালটা খুব মিষ্টি, আমার বাবাদের গাছের তাল। এইভাবে আমি তিনটে আঁটি ভাগ করে নিলাম। ও দারুণ মিষ্টি গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তালের সিজনে যদি না তালের পিঠে পায়েস খাওয়া হলো তো কি খেলাম। পাকা তালের এই যে যদি খুব মিষ্টি তাল হয় এই খোসাটা ছাড়তে একটু দেরি হয়, যেগুলো তিতো তাল সেগুলো তাড়াতাড়ি উঠে যায়। তো আমার এইভাবে সব তালগুলো ছানা হয়ে মানে ছাড়ানো হয়ে গেছে। তো এবারে দুধটা পাতলা করার জন্য একটু দুটো আঁটিতে এরকম ভাবে ঠুকে নিতে হয়, তাহলে তালের দুধটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। পাকা তালের গন্ধে মন ভরে যায়। তাড়াতাড়ি দুধটা বেরিয়ে আসবে, এইভাবে ঠুকে নিতে হয় আঁটি আঁটি। তো এইভাবে লোহার ছানাতে নোদটা খুব সহজে বেরিয়ে যাবে, এইভাবে ছেনে নেব। এই যে এইভাবে তখন মা দিদিমারা তো তাল ছানতো, তো আমি দেখলাম সহজে তালের নোদটা বের করার জন্য এই রকম লোহার যদি ছানা একটা করে নিয়ে আসা যায় তো বছরে বছরে এটা অনেক দিন থাকবে। এ তো মোটা পাতের বানানো, এ নষ্ট হবে না। মুহূর্তের মধ্যে তালগুলো ছানা হয়ে যাবে। এর মধ্যে আমার একটা আঁটি সাদা করে ছেড়ে নিয়েছি, আরো একটা নিয়ে নেব, সব ছানা হয়ে যাবে। আঁটি ঘুরিয়ে ঘুরিয়ে ছানবো। এই যে দারুণ লাগছে না দেখতে, পরস্পর এরকম পড়ে যাবে। তো বন্ধুরা আমার অনেকটা নোদ হয়েছে, অনেকটা আমার হয়ে যাবে। আর আমার তালগুলো সব সুন্দর করে ছেনে নিয়েছি, এতটা তালের নোদ হলে আমার হয়ে যাবে, বেশি লাগবে না। তো এবারে আমি একটা নেটের সাহায্যে তালের নোদটা ছেঁকে নেব, তাহলে তালের ছিবড়েগুলো বেরিয়ে যাবে। ব্যাস, কতটা নোদ হয়েছে দেখুন বন্ধুরা। গ্রেটারে ছানলে কিন্তু এত তাড়াতাড়ি হয় না, সবাই তো গ্রেটারে ছানছে, তো কিন্তু এত তাড়াতাড়ি আর এতটা হবে না। আমার এক থালা হয়ে গেছে। তো একটা নেটের মধ্যে দিয়ে দেবো, এটা তাল ছাঁকার জন্য আমি কিনেছিলাম। তো এইভাবে নোটটা তালটা এরম ভাবে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এইভাবে ওপর থেকে দিয়ে নিলাম, সবটা পড়ে গেল একেবারে, একটুও ছিবড়ে উঠলো না, এই যে ছিবড়ে পড়বে না। তো এটা ছাগুন জাল বলে। আমি তালটা ছাঁকার জন্য প্রতি বছর আমি এই জালটা কিনেছি। তো জালটা কিনেছি এই 5 বছর হচ্ছে। সিজন শেষ হলে আমি ছানা আর এই জালটা একসাথে
বেঁধে রেখে দিই। এই যে অনেকটা হয়েছে, আমার এতটা হলে আমার হয়ে যাবে, তাও মনে হয় এতটা লাগবে না, একটা পোড়া পিঠের জন্য এতটা কি হবে। তো এবার আমি সবকিছু পোড়া পিঠের জন্য একসাথে একটা বোলের মধ্যে মাখিয়ে নেব। তো এখানে সুন্দর একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি চালের গুঁড়ো। তো দিয়ে দেবো এটা সেন্ট হওয়ার জন্য 5টা এলাচ ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, দিয়ে দেবো কোরানো নারকেল, কুড়িয়ে নেওয়া নারকেল সবটা দিয়ে দেবো। এক মালায় এতটা হয়েছে, এই বড় মালা তো গালে পড়লে ভালো লাগবে। কিছুটা কিশমিশ দিয়ে দেবো, আর কিছুটা গার্নিশ করার জন্য রেখে দেবো। কাজু দিয়ে দেবো কিছুটা ভেঙে ভেঙে, দিয়ে দেবো কিছু গোটা করে কেটে নিয়েছি নারকেল, গালে পড়লে ভালো লাগবে কেক পিঠের সঙ্গে, মানে কেক পিঠে পোড়া পিঠে একই। তো সুন্দর করে আমি শুকনো সবকিছু উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োর সঙ্গে। বাড়িতে গুঁড়ো করা হাতে, তো একটু কিরকিরে ভাব রেখেছি সুজির মতো, তাহলে কেক পিঠেটা খেতে ভালো লাগবে। সবকিছু মিশিয়ে নিয়েছি। 1 কাপ দুধ জাল দিয়ে নিয়েছি, 1 বাটি দিয়ে দিলাম। আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম। এবারে তালের নোট দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো তালের নোট। তো বন্ধুরা, আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে কি কি দিচ্ছি উপকরণ সবকিছু তো আপনাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একবার কেক পিঠে বানিয়ে খাবেন, এই মরশুমে দারুণ লাগবে ফাটাফাটি। তো বন্ধুরা, আমার ব্যাটারটা এই রকম সুন্দরভাবে হয়েছে, ঠিক যেরকম তালের বড়া করলে যেরকম এইভাবে কেটে কেটে দেয়, সেই বড়ার মাপে মানে করে বড়ার মতো ব্যাটারটা তৈরি করেছি কেকের। দারুণ একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, একটু ভালো করে ফেনিয়ে নিতে হবে, তাহলে কেকটা ফুলবে ভালো। তো আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক দিয়েছি মাপ অনুযায়ী। তো এবার আমি একটা ডিশ চাপিয়ে রেখে দিলাম, মিনিট 15 পরে ফিরে আসছি, একটু মজবে আর কি, সেট হবে। তো পোড়া পিঠেটা এই বাটির মধ্যে করব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দেবো বাটির মধ্যে, তাহলে পিঠেটা ঝপ করে উঠে যাবে। বাটির কানা টানা সুন্দর করে সাদা তেল গুলিয়ে নিয়ে কাগজ মেরে নেব। বাটির মাপে কাগজ কেটে নিয়েছি, আর দিতে লাগবে না তেল। সুন্দর করে বাটির মাপে বিছিয়ে নেব। গায়েও কাগজ সেম একদম একই করে মেরে নেব বাটির গায়ে। খাতার পেজ নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি সুন্দর করে বাটির গায়ে কাগজে তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল। এইভাবে খাতার পেজ কেটে নিয়েছি, ভিতরটাও তেল দিয়ে দিয়েছি সুন্দর করে, কেকটা তাড়াতাড়ি উঠে যাবে আর কি। পোড়া পিঠে আমাদের এখানে আবার কেক পিঠে বলে, তাই জন্য শুধু আমার মুখে চলে আসছে, পুরো কেকের মতো লাগছে, মনে হয় যেন কেক পিঠে। তো এবারে এই বাটির মধ্যে ব্যাটারটা সুন্দর করে দিয়ে দেবো। এইভাবে সুন্দর করে সেট করতে হবে, ঠুকে ঠুকে ঠিক মাপের হবে, একটু খালি থাকলে আবার ফুলবে তো জিনিসটা। তো আমার সুন্দর করে দিয়ে দিয়েছি পুরো ব্যাটারটা, এই যে। এবারে যাতে না হাওয়া লেগে থাকে, সুন্দর করে সেট করে নেব। এবারে যদি হাওয়া থাকে সেটা সেট হয়ে যাবে। বাটিটা ধরে আমি এইভাবে একটু ঠুকে ঠুকে দিলাম, দারুণ লাগলো। উপর থেকে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে সেট করে নেব। তো এবারে আমি এইভাবে একটা কাজু
একটা কিশমিশ সুন্দর করে সাজিয়ে নেব। তো বন্ধুরা মাঝখানটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বাকি কিশমিশগুলো চারিদিক দিয়ে দেবো। গালের পরলে হেভি লাগবে। তো বন্ধুরা দেখতে তো দারুণ লাগছে, দারুণ লাগছে। চারিদিক দিয়ে কাজুগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে কিশমিশ আর কাজু। তো সুন্দর সেটও হয়েছে। আমি এবারে এটা বসিয়ে দেব। তো আমি এইভাবে কড়ার মধ্যে বসিয়ে দেব, একটা চাপা দিয়ে দেব। এই যে, তো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা জেলে দিয়েছি, কড়াটা তাওয়ার মধ্যে বসিয়ে দেব, হিটে হয়ে যাবে। তো গ্যাসের আঁচটা আমি একটু কম করে দেব। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার এই পিঠেটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কেক পিঠে কিংবা কড়া পিঠে। কড়া পিঠেটা দারুণ লাগবে। কড়ার মধ্যে এইভাবে চাপা দিয়ে আমি 25 মিনিট রেস্টে রেখে দেবো গরমে। 30 মিনিট পরে চলে এসেছি। তো আমার ইয়েটা পোড়া পিঠেটা হয়ে গেছে। পোড়া পিঠেটা খুলে দেখবো। ও, উপরটা এরকম লাল লাল হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব, একটু ঠান্ডা হোক, পরে আমি একটু রেস্টে রাখবো, পরে আমি দেখবো। তো একটা কাঁটা চামচ দিয়ে দেখতে হবে ভিতরটা কেমন সিদ্ধ হয়েছে। এখান থেকে দিই, চামচের গায়ে যদি না জল জল লেগে থাকে, ও ভালো হয়ে গেছে, সিদ্ধ ভালো হয়েছে। তো একটু পরে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো পিঠেটা নিয়ে এসেছি, পিঠেটা বাটিটা খুব গরম, এইভাবে গুড় করে দিলাম। দারুণ তো ছেড়ে গেছে, বাটি কিছু লেগে নেই, শুকনো হয়ে গেছে। তো এইভাবে প্রথমে আমি কাগজটা ছাড়িয়ে নেব। ও, একদম পুরো কেকের মতো দেখতে লাগছে। এইভাবে তালের সিজনে পোড়া পিঠে বানিয়ে খেতে হয়। তো বন্ধুরা দেখতে তো দারুণ লাগছে। ও, খুব সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। ও, দারুণ লাগছে কড়া পিঠে। তো কাজু বাদাম উপরটাও সুন্দর সিদ্ধ হয়েছে, আর এত সুন্দর হয়েছে নরম, এই যে মাংসের মতো ডব খাচ্ছে। তো দারুণ লাগছে বন্ধুরা। চারিদিকটা দেখাই, খুব সুন্দর হয়েছে। এটা পিছনটা, কালারটা সুন্দর এসেছে, সামনটা এই। তো বন্ধুরা সুন্দর তো লাগছে, চারিদিক সুন্দরভাবে হয়েছে। তো এবার আমি একটু কেটে দেখাবো কেমন হয়েছে। ও, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ও, তো সুন্দর হয়েছে ভিতরটা, তো দারুণ লাগছে, খুব সুন্দর মন খাচ্ছে। তো বন্ধুরা দেখতে তো দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে কাটার পরে। তো এইভাবে আমি পিস করে নেব, আরো একটা পিস করে নিচ্ছি। ও, দারুণ দারুণ, এত সুন্দর লাগছে দেখতে, কেউ বলবে না পোড়া পিঠে, বলবে যেন কেক বানিয়েছে। তো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। হুম, দারুণ দারুণ, খুব সুন্দর টেস্টি হয়েছে। নারকেল করে দিয়েছি আর নারকেল কুচি করে দিয়েছি, কাজু আর কিশমিশ তো দিয়েছি। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছে খেতে, তো কি বলবো, পুরো ফাটাফাটি। হুম। তো বন্ধুরা নারকেলটা গালে পড়ছে, এত সুন্দর হয়েছে কেক পিঠেটা, মানে পোড়া পিঠে হেভি হয়েছে। তো বন্ধুরা আজকের পিঠে রেসিপিটা কেমন লাগলো পোড়া পিঠে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। খুবই সুপ্রিয়া চ্যানেলে যারা যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে এই পিঠে মানে তালের সিজনে পিঠে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়েছে। সবাই টাটা।